চৈতন্যের উত্তরাধিকার কার হাতে সুরক্ষিত? আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী, এই লড়াইয়ের উত্তরাধিকার। চৈতন্যদেব যেমন হ্যামলিনের বাসিওয়ালা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হ্যামলিনের বাসিওয়ালা। মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে লাখো মানুষ তার সঙ্গে, মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষ নিয়ে লড়াই। আমায় যদি কেউ বলেন, আমি এটা বিশ্বাস করি এবং বলি যে আমাদের দেশের প্রথম বিপ্লবীর নাম কি, আমি বলি শ্রীকৃষ্ণ চৈতন্য। আমাদের দেশের প্রথম ফ্যাশন ডিজাইনার কে, তারও উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যে পথে গেছেন আমাদের দেশের প্রথম সমাজ সংস্কারক, চৈতন্য থেকে লালন সাঁই, লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ, নজরুল, আমাদের যে ধারাবাহিকতা, এবং চৈতন্যকে মনে করা হয় হ্যামলিনের বাসিওয়ালা। কিছু দরকার নেই, চৈতন্য হেঁটে যাচ্ছেন, পেছনে তার লক্ষ মানুষ, হ্যামলিনের বাসিওয়ালার মতো তিনি সেই মানুষকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে চৈতন্যের উত্তরাধিকার কার হাতে সুরক্ষিত, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী, এই লড়াইয়ের উত্তরাধিকার। চৈতন্যদেব যেমন হ্যামলিনের বাসিওয়ালা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হ্যামলিনের বাসিওয়ালা।